নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বরানগরে তৃণমূল নেতার জুলুমবাজি, তোলা না দেওয়ার অভিযোগে ব্যবসায়ীকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। ঘটনায় সরব গেরুয়া শিবির। ওই তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের বরানগরের আবাসনে ঢুকে তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাবার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। দেখুন সেই ছবি। অভিযোগ, বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের বাসিন্দা ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করার পাশাপাশি তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। সুদীপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে তোলা হিসেবে 1 লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা না দেওয়ায় এদিন রাতে তার বাড়ি থেকে জোর করে তাকে তুলে নিয়ে সালিশি সভায় নিয়ে যায় তৃণমূল নেতা শঙ্কর রাউতের দলবল। ওই তৃণমূল নেতা বরানগর এলাকা জুড়ে এতটাই প্রভাবশালী যে আক্রান্ত ব্যবসায়ী তার কবল থেকে ছাড়া পাওয়ার পর বরানগর রাজ্য সাধারণ হাসপাতাল কিংবা সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসা না করিয়ে বাধ্য হয়ে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসা করান। শুনুন বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের বিস্ফোরক অভিযোগ। গতকাল আমার বাড়িতে আমাকে কদিন ধরেই ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ। ওদের টাকা দিতে হবে, যেহেতু আমি বারাসাতে ইন্টেরিয়ারের সমস্ত কাজকর্ম করি, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার, এবং যে সাইটেও কাজ হচ্ছিল সেখান থেকে আমি পেমেন্ট পাচ্ছিলাম না বলে কাজ বন্ধ করে দিয়েছি। তারাও এসছিল, তারাও বন্ধক দেয়। আমার মিসেস আউট অফ কলকাতা, বাইরে, আমি বাড়িতে একা ছিলাম। সেই সুযোগে এটা হলো, মনে হলো যেন ওটা একটা সালিসি সভা বসেছে, ওখানে উনি প্রধান। জুলুম জুলুম একদম একদম মনে হয় যেন সালিসি সভা, ওটা টাকাটা দিতে হবে, আমি দিতে চাইনি। তখনও মার ধর চলেছে হ্যাঁ, ক্লাবের সামনে এবং শঙ্কর রাউতের উপস্থিতিতে, এবং তার ইনস্ট্রাকশনেও মার, ওকে মার। আমি মেডিকেলটা বরানগরেও করতে পারিনি, তার একটা কারণ, যারা আছে, আমি বরানগর জেনারেল বা এখানে যদি মেডিকেল করতে যাই, ওই নামগুলো শুনলে আমার মেডিকেলটাও নেবে না। তার জন্য আমাকে যেতে হয়েছে আরজিকর অব্দি। বরানগরের ছেলে, আমাকে আরজিকর, যেখানে হাতের কাছে আমার কামারহাটিতে সাগর দত্ত রয়েছে, মেডিকেল রয়েছে। মানে এখানে সঠিক চিকিৎসাই হবে না বা মেডিকেল হবে না বলে আপনাকে আরজিকর যেতে হবে, সেই আতঙ্ক আমার জানা। এগুলো আমরা শুনে অভ্যস্ত, তো আর রাজনীতির লোক নই, সাধারণ মানুষ, এগুলো কানে আসে খবরগুলো। সালিসি সভা বসিয়ে মানে কি করতে চেয়েছিল সালিসি সভা বসিয়ে? ওই তো মেন উদ্দেশ্য ছিল ওনার আমাকে মেরে পয়সা বার করা। পকেটে ওই যে 3-4 হাজার টাকা, বোধ হয় 3.5-4 হাজার টাকা ছিল, সেটা গেছে ওই সালিসি সভা বসিয়ে। না না, ওই এইচকির মধ্যেই পকেট থেকে বেরিয়ে গেছে। এবার আমি সেটা ক্লাবের সামনে কি করার চেষ্টা করছিল? শুধু মার এবং একটুই টাকা দে। তাহলে আমি তখন উঠে দাঁড়িয়ে বলি যে টাকা আমি দেব না, আমি ক্লায়েন্টের থেকে পেমেন্ট পাই, আমি ওনার থেকে ন্যায্য অধিকারের টাকাটা পেমেন্ট চাইছি। আমার কাছে জিএসটি বিল থেকে তার সঙ্গে করা এগ্রিমেন্ট সমস্ত কিছু আছে, ইভেন কাজ যে করে এসেছি তার ভিডিও ফুটেজ আছে। এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুদীপ্ত ঘোষ। আর এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা না হলে বরানগর থানা অবরোধের হুঁশিয়ারিও দেন সজল ঘোষ। নাম শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। আর ব্যবসা করতে গেলে এ রাজ্যে তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। মজা হচ্ছে, এই ছেলেটা এখানেও ব্যবসা করেনি, ব্যবসা করেছে অন্য কোনো একটা জায়গায়, কাজ করে এখানে থেকে, ওই ইন্টেরিয়ারের কাজ করে, এখানে বাস করে। হ্যাঁ, এই হচ্ছে ওর অপরাধ।
পুলিশের এখন ভূমিকা কি? পুলিশ কি জানাচ্ছে? কোনো ফর্মাল কমপ্লেন্ট তারা এখন পেলো? আমি ওসির সাথে কথা বললাম, ওসি বলেছেন আমি মামলা করব, আমি কেস করব, কেস নেবে, গ্রেপ্তার করবে কিনা আমি জানি না। আমরা একটা নির্দিষ্ট সময় দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা এবং সঠিক ধারা যদি তাদের প্রতি চার্জ না করা হয়, তাহলে আগামী দিন আমরা 72 ঘন্টা দেখব। তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব। আর তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা ব্যবসায়ীর ওপরেই দায় চাপিয়ে তৃণমূল নেতা শঙ্কর রাউতের দাবি, সুদীপ্ত ঘোষ আমাদের পাশের বাড়িতে থাকে এবং বরানগরের এক আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য ফ্ল্যাটটা বারাসাতে, এবং সে টাকা নিয়ে নেয় কিন্তু কাজটা করছে না। এবং লাস্ট টাইম সেই দম্পতিকে, সেই আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকাচ্ছে যে আমরা দাদার লোক, সংবাদদার লোক, সংবাদের সঙ্গে থাকি, তারা বারবার রিকোয়েস্ট করে এবং এরা বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি যোগাযোগ করতে পারিনি, আমাকে 2 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে ডিটেলসটা বলে, ভয়েস শোনায় যে এই ব্যাপার দাদা আপনার নাম করছে, আপনার সঙ্গে এই ধরনের ছেলে থাকে না, বলে চিটিংবাজ। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এই হচ্ছে ম্যাটার। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। কেন এরকম ধরনের মিথ্যে ঘটনা কেন রচনা করলো, আর আপনার নামেই কেন? সেটা তো ও বলতে পারবে কেন করছে। এখন যদি এই ঘটনা যদি মিথ্যা না হতো, যদি সত্যি হতো, তাহলে তো ওর বিরুদ্ধে থানায় কমপ্লেন হতো না। এখন তো কমপ্লেন তো হচ্ছে তোর নামে। আপনার লোকেরা কেন ফ্ল্যাটে গেল? তার যে ছবিগুলো দেখা যায় যারা ফ্ল্যাটে গেছে তো মারছে, বলছে আপনাদের লোক নাকি, আপনার লোক, এটা বলছে ও। এই ধরনের কোনো ভিডিও এখন আমি দেখিনি, আমার নজরে আসেনি। একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, বিজেপি নেতা সজল ঘোষ সেই ভিডিও স্টেটে ভাইরাল করেছে। সেখানে দেখা যাচ্ছে কিছু লোক। দেখুন, এটা কোনো রাজনৈতিক ঘটনা না, সম্পূর্ণ একটা অরাজনৈতিক ব্যাপার। এবং সজল ঘোষ সবসময় ভুল ভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। সজল ঘোষ কী করলো সেটা নিয়ে আমি একটু চিন্তিতও না, বা আপনাদেরকে এই বিষয়ে কিছু বলবেও না। আমি এতটুকুই বলবো যে এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন যদি কাউকে যদি পায় দোষী, তাকে শাস্তি দেবে। এবং ওই ব্যক্তি বারবার একটা কথাই বলছেন যে শাসক দলের মদতেই এই ঘটনাটি ঘটেছে এবং মারধর হয়েছে। ওই ব্যক্তি কি অন্য কোনো দল করে, সে বলছে সেটা একটু জানতে চাই আমি। হ্যাঁ, আমি মাননীয় আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আজকে চিঠি দিয়েছি, চিঠিতে কমপ্লেন করেছি কি কমপ্লেন যে আমার নাম করে এই ধরনের মানুষকে ধমকানো হচ্ছে। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে এই বিষয়টা আইনের আওতায় আনা হোক। আমি সুদীপ্ত ঘোষের নামে কমপ্লেন করেছি। সুদীপ্ত ঘোষ আমার নাম করে টাকা চাইছে, লোকের থেকে কাজ না করে টাকা নিয়ে নিচ্ছে, ধমকাচ্ছে। আমাকে সেটা জানাতে হবে তো প্রশাসনকে, না? এরকম আরেকটি বিষয় দাদা, আপনি এরকম ভাবে এর আগেও অনেকবার ওকে ধমকেছেন। একে যে ধমকেছি তার কি কোনো প্রমাণ আছে? কোনো থানায় কমপ্লেন হয়েছে? আর সজল ঘোষের সব কথা আমি উত্তর দেবো কেন? আমি মনে করি না ওনার কথা উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমার। আর এই ঘটনা নিয়ে বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। শুনুন তিনি কি জানালেন। শঙ্কর রাউতের বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে বা আপনারা যদি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে সেটার কথা বলেন, আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই। দলের এর সাথে এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, এবং যদি পুলিশ প্রশাসনের মনে হয় কোথাও ভুল আছে, কি কিছু আছে, সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তার অ্যাকশন নেবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস যাই ঘটলো সেটাতেই পলিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়। এখন জনপ্রতিনিধিদের বা আমাদের সকলকেই আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সময়, যেখানে ভোটার লিস্টে সবার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, SIR করে সবাইকে চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার একটা বিষয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এখন আমাদের কাজ সেইটাই, এখন এইসবের আমাদের সময় নয়।
আর একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইট হ্যাজ নাথিং টু ডু উইথ তৃণমূল কংগ্রেস অর পলিটিক্স। তো সবকিছুতে একটা রাজনৈতিক রং যারা লাগান তাদের মনে হয় এখন অন্য বিধানসভাতে উকি ঝুঁকি না মেরে নিজের এলাকার মানুষের ভোটার লিস্টে নামগুলো ঠিকমতো উঠেছে কিনা সেটা দেখা উচিত। রাজাদের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক বরানগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।